আজকে আমরা যে টপিকটা নতুন শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রিং হোমোমরফিজম। তো গ্রুপ হোমোমরফিজম টপিকটা যারা ক্লাস করেছিলেন এবং মোটামুটি ঠিকমতো বুঝেছিলেন, ক্লাস করে হোক বা নিজে স্টাডি করে হোক, তাদের কাছে আজকের টপিকটা একেবারেই ইজি মনে হবে। নট জাস্ট ইজি, একদম রিপিটেটিভ মনে হবে। তো আমি হচ্ছে আগে ডেফিনেশনটা লিখতেছি রিং হোমোমরফিজমের। তো গ্রুপ হোমোমরফিজম ছিল একটা গ্রুপ থেকে একটা গ্রুপে। সিমিলারলি রিং হোমোমরফিজম হবে হচ্ছে একটা রিং থেকে একটা রিং এ। সো লেট R and R prime be two rings, then a mapping F from R to R prime is called a ring homomorphism if, এখন একটু কমন সেন্স যদি অ্যাপ্লাই করেন, গ্রুপ হোমোমরফিজমের শর্ত ছিল যে এক গ্রুপ থেকে এক গ্রুপে একটা ম্যাপ, যেখানে ম্যাপটা হচ্ছে গ্রুপ অপারেশনের উপর ডিস্ট্রিবিউট হয়ে যায়। রিং এর ক্ষেত্রে তো অপারেশন দুইটা, তাহলে এখানে ডেফিনেশনটা কিরকম হওয়া উচিত? তো আপনাদের কমন সেন্স যেটা মোস্ট প্রবাবলি বলতেছে সেটাই, যে বোথ অপারেশনের ক্ষেত্রেই ম্যাপটা ডিস্ট্রিবিউটিভ। সো এফ অফ এ প্লাস বি হবে হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি, অ্যান্ড এফ অফ এ বি হবে হচ্ছে এফ অফ এ ইন্টু এফ অফ বি। বাট বুঝতেই পারতেছেন যে আমি এখানে নোটেশনের অ্যাবিউজ করছি গ্রুপের মতোই। দ্যাট ইজ, এখানে ইনপুট সাইডের যে রিং, ডোমেন সাইডের যে রিং আর, তার অ্যাডিশন, আর কোডোমেন সাইডের যে রিং তার অ্যাডিশন, দ্যাট ইজ আফটার পাসিং থ্রু দ্য ম্যাপ ভ্যালুগুলো তো আর প্রাইমে আসবে। এই আর এবং আর প্রাইম প্রাইম দুইজনের অ্যাডিশন বা দুইজনের ফার্স্ট অপারেশন মে বি সেম না। তো সেই ক্ষেত্রে আমার সবচাইতে উচিত কাজ হইতো যদি আমি দুইটা ডিফারেন্ট নোটেশন এখানে ইউজ করতাম। বাট দেন এগেন আমরা এখন অনেক বড় হয়েছি, আমরা যথেষ্ট নোটেশন অ্যাবিউজ করতে শিখছি। সো আমরা জানি যে বোথ এডিশন এন্ড মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এখানে দুই জোড়া মোট চারটা অপারেশন ইন্ট্রোডিউস করা লাগতো, কিন্তু আমরা দুইটার উপর দিয়ে চালাই দিছি। ইনফ্যাক্ট আমরা দুইটার উপর দিয়ে না, আমরা একটার উপর দিয়ে চালাই দিছি, কারণ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিছু দেই না সিম্বল। এন্ড এই দুইটা জিনিস হবে সত্য ফর অল এ বি ইন দ্য রিং আর, ডোমেইন সাইডের যে রিং। তো এই হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ আমরা এক্স্যাক্টলি গ্রুপ হোমোমরফিজমে যেই টাইপের হোমোমরফিজম ইন্ট্রোডিউস করার পর যেই টাইপের থিওরেম গুলো শিখছিলাম, সিমিলার ইকুইভ্যালেন্ট অ্যানালগাস থিওরেম এখানেও এক এক করে আমরা দেখব। এবং যাদের আগেই বললাম যে যাদের ওই ক্লাসটা ভালো করে করা আছে হোমোমরফিজমের উপর ক্লাসগুলা, যাদের ডিভাইস হয়ে গেছে, যাদের মনে আছে, তারা দেখবেন যে অলমোস্ট সেম জিনিসই রিপিট করতেছি। সো ইফ, প্রথমে আমি একটা থিওরেম মেনশন করতে যাচ্ছি। থিওরেম if f is from R to R prime and f is a ring homomorphism, আমরা অনেক সময় কনটেক্সট জানা থাকলে রিং হোমোমরফিজমের রিং ওয়ার্ডটা অনুজ্জ রাখি। মানে আমরা যদি অলরেডি জানি যে আর এবং আর প্রাইম রিং, তখন আমরা ডাইরেক্ট বলে দিই যে এফ ইজ এ হোমোমরফিজম, আমরা তখন বুঝে নিই যে এটা আসলে রিং হোমোমরফিজম। If f is a ring homomorphism, then আমরা গ্রুপ হোমোমরফিজমে দেখছিলাম যে আইডেন্টিটির ম্যাপ আইডেন্টিটিতেই আসে, এখানেও তাই। আইডেন্টিটির ম্যাপ আইডেন্টিটিতে আসবে। অ্যাডিটিভ আইডেন্টিটি ধরতেছি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি রিং এক্সিস্ট করা জরুরি না, অ্যাডিটিভ আইডেন্টিটি ধরতেছি। অ্যান্ড বলে না দিলেও সিম্বল দেখে বুঝতে পারতেছেন, শুধু জিরো হচ্ছে আর এর জিরো, আর জিরো প্রাইম হচ্ছে আর প্রাইমের জিরো, এটা আমরা ইমাজিন মানে মিন করতেছি। অ্যান্ড নাম্বার টু, ইনভার্সের ম্যাপের ইনভার্স হয়, এফ অফ এ ইনভার্স হচ্ছে এফ অফ এ হোল ইনভার্স। ওইটারই অ্যাডিটিভ ভার্সন এখানে লিখবো হচ্ছে এফ অফ মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস এফ অফ এ।
সো টেকনিক্যালি আমরা আসলে সেম জিনিস দ্বিতীয়বার প্রুফ করতে যাচ্ছি। আহ, কারণ হচ্ছে ওখানে জাস্ট মাল্টিপ্লিকেশন দিয়ে এই দুইটা আইডিয়াই লেখা ছিল, আমরা জাস্ট এখন এডিশন দিয়ে পড়তেছি। তারপরে যেহেতু রিং হোমোমরফিজম ফর্মালি মাত্র ইন্ট্রোডিউস করলাম, একটু ভদ্রতাবশত প্রবলেম সলভ করেই ফেলি। প্রথমটার প্রুফ দেখতেছি, এবং আগের মতোই আগে শুরু ওইবার গ্রুপ হোমোমরফিজমে শুরু করছিলাম এ ইন্টু আইডেন্টিটি হচ্ছে এ, এবার শুরু করবো এ প্লাস জিরো হচ্ছে এ। এটা আমরা জানি ফর এভরি এ ইন রিং আর সত্য। তাহলে এখান থেকে লিখে ফেলা যায়, বোথ সাইডে যদি আমি এখন এফ নেই, দিস, তারপরে আমি হোমোমরফিজমের ডেফিনেশন বলতেছে এফটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। And পরের লাইনে আমরা এফ অফ এ এর ইনভার্স বোথ সাইডে অ্যাড করব। সো এফ অফ এফ অফ এর ইনভার্স হচ্ছে হচ্ছে মাইনাস এফ অফ এ। সো মাইনাস এফ অফ এ প্লাস এফ, অ্যান্ড ইচ কেসেই বোথ ইচ সাইডেই এইখানে ক্যান্সেলেশন আমার এক ইনভার্স, একজনের সাথে তার ইনভার্সকে অ্যাড করলে যা হয় আর কি, সেটা হচ্ছে জিরো। কিন্তু এটা কোন জিরো? এফ এর থ্রুতে পাস হয়ে যাওয়ার পর আমরা কোডোমেন সাইডে চলে গেছি, সেটা জিরো প্রাইম, প্লাস এফ অফ জিরো ইকুয়ালস টু জিরো প্রাইম। অ্যান্ড ফাইনালি জিরো প্রাইমের সাথে কাউকে অ্যাড করলে সেই রয়ে যাবে, সেই হিসাবে এফ অফ জিরো ইকুয়ালস টু জিরো প্রাইম। সো ফার্স্ট পার্ট আমরা প্রুফ করে ফেলছি। কারো এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ সামনে আগাচ্ছি। পার্ট টু তে আসি। পার্ট টু তে প্রমাণ করতে হবে হচ্ছে ইনভার্সের ম্যাপ, ম্যাপের ইনভার্স। সো এখানে আমরা এ প্লাস এ ইনভার্স হচ্ছে জিরো, এই আইডিয়া ইউজ করব, বোথ সাইডে এফ নিব। এইমাত্র আমরা জানতে পারছি যে আগের প্রুফটাতে যে এফ অফ জিরো হচ্ছে জিরো প্রাইম। এখন বোথ সাইডে এফ অফ এর ইনভার্স অ্যাড করব। সো নেগেটিভ এফ অফ এ বোথ সাইডে অ্যাড করব, নেগেটিভ এফ অফ এ জিরো প্রাইম। সো এই দুইটাকে যোগ করে আমি পাচ্ছি জিরো প্রাইম, আর এখানে আসতেছে মাইনাস এফ অফ এ। অ্যান্ড ফাইনালি জিরো প্রাইমের সাথে কাউকে অ্যাড করলে সেটাই হচ্ছে। সো যেটা প্রুফ করতে চাইছিলাম সেটা আমরা প্রুফ করতে পারছি। এন্ড প্রথম লাইনে একটু লিখে নেওয়া ভালো যে এই আইডিয়াটা ট্রু ফর অল এ ইন আর। কারো এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। আচ্ছা, আগের মতোই আমরা এখানে কার্নেল আর ইমেজ ডিফাইন করতে যাচ্ছি। সো কার্নেল অ্যান্ড ইমেজ জাস্ট লাইক গ্রুপের ক্ষেত্রে আমরা যখন ডিফাইন করছিলাম। সো লেট এফ ফ্রম আর থেকে টি বি এ রিং হোমোমরফিজম। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেন আমরা কার্নেল ডিফাইন করি কিভাবে? কার্নেল অফ এফ আগের মতোই হবে। আইডেন্টিটি নিয়ে কথা আছে, কার্নেল এমন কেউ যার ম্যাপ, যাদেরকে কার্নেলের মেম্বারদেরকে ম্যাপ করলে আইডেন্টিটি আসে। এখন রিং এর ক্ষেত্রে আইডেন্টিটি বললে আমরা বাই মানে জিরো মিন করি, কারণ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি রিং এ বিলং করা জরুরি না। তো সেই সব আর ফ্রম ডোমেন সাইড সাজ দ্যাট এফ অফ আর হচ্ছে জিরো অফ দ্য কোডোমেন সাইড। তো সেই সেন্সে আমাদের
একটা ড্যাশ দেওয়াটা বেটার, বুঝে নেওয়া যায় আমরা ইনফ্যাক্ট আমরা আহ, হ্যাঁ, ড্যাশ নোটেশনটা আপনারা এটা কোথাও মেনশন করি নাই। আপনারা চাইলে এই জায়গাটা অ্যাড করতে পারেন, লেট জিরো অ্যান্ড জিরো প্রাইম বি দা অ্যাডিটিভ আইডেন্টিটিস বা জিরোজ অফ আর অ্যান্ড টি রেসপেক্টিভলি, এটা আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। আমি একটু শর্টকাটে লিখতাম আর কি। এবং এই তো গেল কার্নেলের ডেফিনেশন। অ্যান্ড ইমেজ অফ এফ কিভাবে ডিফাইন্ড? ইমেজ অফ এফ হচ্ছে যে আগের মতোই এমন কোন একটা কোডোমেন সাইটের মেম্বার যে কারো না কারো ইমেজ ফ্রম দ্য ডোমেন সাইট। সো এটাকে লেখা যেতে পারে সেই সকল এফ অফ আর ফ্রম ক্যাপিটাল টি সাজ দ্যাট আর হচ্ছে ডোমেন, ডোমেনের মেম্বার। অথবা ঘুরে পেঁচে এটাকে এভাবে বলা যেতে পারে, ক্যাপিটাল টি এর সেই সকল মেম্বার স্মল টি সাজ দ্যাট টি ইকুয়ালস টু এফ অফ আর ফর সাম, ফর সাম আর ইন আর, কোনো না কোনো ডোমেন সেটের আর এর ইমেজ এমন সব ডোমেইনের মেম্বারদেরকে আমরা ইমেজে রাখতেছি। আচ্ছা, এখানে আমি লাস্টে লিখে দিলাম ওয়্যার জিরো প্রাইম ইজ দ্য জিরো অফ টি। সো এক্স্যাক্টলি আগের মতোই ডেফিনেশন। কারো কার্নেল আর ইমেজের ডেফিনেশন নিয়ে কোনো ডাউট থাকলে বলবেন, আমি রিপিট করবো। এখন পর্যন্ত আমার কোনো কথা ডিস্টর্ট হয়েছে বা নেটের কোনো ইস্যু ফিল হয়েছে আপনাদের কাছে, একটু কাইন্ডলি জানাবেন। না স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি তাহলে সামনে আগাই। থিওরেম। আমরা গ্রুপ হোমোমরফিজমের ক্ষেত্রে এরকম একটা থিওরেম পড়েছিলাম যে কার্নেল হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ দ্য ডোমেইন সাইড গ্রুপ, রাইট? আর ইমেজ নর্মাল সাবগ্রুপ হয় না, জাস্ট সাবগ্রুপ অফ দ্য কোডোমেইন সাইড। এখানে কি হবে? এখানের কি হবে তার উত্তরটা হচ্ছে, আমরা যখন আইডিয়াল ডিফাইন করছিলাম, মনে করে দেখেন আমি একটা কথা মেনশন করছিলাম যে আইডিয়াল কাইন্ড অফ বিহেভস লাইক নর্মাল সাবগ্রুপ। গ্রুপের ক্ষেত্রে যেটা নর্মাল সাবগ্রুপ, রিং এর ক্ষেত্রে প্রায় সময় সেটা তার আইডিয়ালটা ইকুইভ্যালেন্ট ভূমিকা পালন করে। ফর এক্সাম্পল, নর্মাল সাবগ্রুপের ক্ষেত্রে কোসেট লেফট আর রাইট গুলো সমান হলে আমরা কোশেন্ট নেই নর্মাল সাবগ্রুপ দিয়ে। একইভাবে রিং এর কোশেন্ট যখন আমরা নেই, সেটা আমরা আইডিয়াল দিয়ে নেই। ঠিক একই রকম এখানেও আমরা কোডোমেন সাইডের নর্মাল সাবগ্রুপ না, আমরা যেহেতু রিং নিয়ে কথা বলতেছি, আমরা এখানে ক্লেম করব কার্নেল হচ্ছে আইডিয়াল অফ দ্য কোডোমেন সাইড রিং। সো স্টেটমেন্টটা লিখি, লেট এফ ফ্রম আর টু টি বি এ রিং হোমোমরফিজম, দেন আমাদের ক্লেম কার্নেল অফ এফ ইজ অ্যান আইডিয়াল অফ আর। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইমেজ? ইমেজ অফ এফ ইজ, আগে ইমেজটা নর্মাল ছিল, ইমেজ ছিল কোডোমেন গ্রুপের সাবগ্রুপ। এখন এই এই ইমেজটা এই এই টি রিং এর কি হবে? উত্তর হচ্ছে সাব রিং। সো ইজ এ সাব রিং অফ টি। সো আর এর আইডিয়াল হবে কার্নেল, আর টি এর সাব রিং হবে হচ্ছে ইমেজ। সো এই দুইটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট। প্রুফে যাই। আচ্ছা, বাই ডেফিনেশন কার্নেল অফ এফ, ডেফিনেশন বলতেছে কার্নেলের মেম্বার গুলো আমরা সব হচ্ছে রিং থেকেই নিছি। সো কার্নেল অফ এফটা আসলে সাবসেট অফ আর, ফর নো ডাউট। আচ্ছা, এখন আমাদের প্রথমে দেখায় আইডিয়াল প্রমাণ করার জন্য ফার্স্টে সাবরিং প্রমাণ করাটা জরুরি, অথবা আইডিয়াল প্রমাণ করার জন্য আমরা ওই প্রথমে নন এমটি এবং দেন ওই যে আইডিয়ালের দুইটা শর্ত দেখাইলেই চলে। তো নন এমটি দেখানোর ক্ষেত্রে আমরা নাও
এফ অফ, আচ্ছা এটা মনে হয় নিচে লিখি বিকজ নাও সাবরিং আগে নন এমটি সাবসেট হইতে হয়, সাবসেট দেখাইছি, নন এমটি এখনো দেখাই নাই। সো প্রথমে আমরা টিপিক্যালি আইডেন্টিটিকে টার্গেট করে নন এমটিনেসটা দেখানো একটা টেন্ডেন্সি থাকে আমাদের, এখানেও তাই। এফ অফ জিরো যেহেতু জিরো প্রাইম, আর আর যেহেতু রিং তাতে জিরো আছে ফর শিওর, তার মানে এই জিরোটা কার্নেল অফ এফ এ বিলং করে। তার মানে হচ্ছে কার্নেল অফ এফ এ আর কেউ না থাকলেও জিরো আছে, অর্থাৎ কার্নেল অফ এফ নন এমটি। এখন আমরা দেখাতে চাবো ওই দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে দুইটা এলিমেন্ট, এই কার্নেল থেকে দুইটা এলিমেন্ট নিব, তাদের সাবট্রাক্ট করব এবং দেখাবো সেটা কার্নেলেই বিলং করে। সো লেট লেট আর1 আর2 দুইটা মেম্বার নিচ্ছি কার্নেল অফ এফ থেকে। দেন এই আর1 আর2 ব্যাপারে আমরা একটা কথা কনফার্মলি তাহলে বলতে পারি, এদেরকে যদি এফ এর থ্রুতে ম্যাপ করি রেজাল্টটা জিরোই হবে। নাও আমাকে দেখাতে হবে আর1 মাইনাস আর2 এইটা কার্নেলে বিলং করে, বা ইন আদার ওয়ার্ডস এই মেম্বারটাকে এফ এর থ্রুতে পাস করলে জিরো আনা লাগবে। আমি আমি দেখি এটা আসে কিনা। সো হোমোমরফিজমের ডেফিনেশন বলতেছে দিস ইজ জাস্ট এফ অফ আর1 মাইনাস এফ অফ আর2। এখন এফ অফ আর1 জিরো প্রাইম, এফ অফ আর2 জিরো প্রাইম, সো এই রেজাল্টটাও জিরো প্রাইম, হুইচ ইমপ্লাইজ আর1 মাইনাস আর2 কার্নেলে বিলং করে, যেমনটা আমরা চাচ্ছিলাম। বুঝতে পারো? সমস্যা থাকলে স্টেপটা বলবেন। এবার আমরা যাব হচ্ছে দ্বিতীয় কন্ডিশনটা, যে রিং থেকে একটা এলিমেন্ট নিব, আইডিয়াল থেকে একটা এলিমেন্ট নিব, মাল্টিপ্লাই করব, সেটা রিং এই আইডিয়ালি বিলং করতে হবে, এবং সেটা লেফট রাইট বোথ। সো লেট, এখন আমরা কার্নেল থেকে একটা মেম্বার নিচ্ছি সে কে, স্মল কে, অ্যান্ড রিং থেকে একটা মেম্বার নিচ্ছি আর। দেন আমাকে দেখাতে হবে আর কে এইটা কার্নেলে বিলং করে, বা ইন আদার ওয়ার্ডস এফ অফ আর কে এটা জিরো আনতে হবে। তাহলে আর কে যদি কার্নেলে বিলং করে, তাহলে রিং যেহেতু লেফটে মাল্টিপ্লাই করতেছি, তাহলে প্রমাণ হয়ে যাবে যেটা লেফট আইডিয়াল। একইভাবে রাইট আইডিয়ালও দেখাইতে হবে। সো এফ অফ আর কে এটা ইকুয়ালস টু আসতেছে এফ অফ আর ইনটু এফ অফ কে, হোমোমরফিজমের ডেফিনেশন। এফ অফ আর এর ব্যাপারে কিছু জানি না, কিন্তু এফ অফ কে, কে যেহেতু কার্নেলে বিলং করে, কে যেহেতু কার্নেলে বিলং করে, সেহেতু এফ অফ আর কেটা জিরো প্রাইম হবে। আর আমরা এর আগে প্রমাণ করে আসছি খুবই সারপ্রাইজিংলি, এই জিরোটা আসলে আমাদের পরিচিত জিরোর মতোই বিহেভ করে। মানে রিং এর যে কোনো মেম্বারের সাথে যদি জিরো এলিমেন্টকে মাল্টিপ্লাই করি, সারপ্রাইজিংলি সেটা জিরোই হয়। এটা ইমপ্লাই করে যে আর কে বিলংস টু কার্নেল অফ এফ। সিমিলারলি এফ অফ কে আর যদি নেই, তাহলে এটা আসে হচ্ছে এফ অফ কে এফ অফ আর জিরো প্রাইম ইন্টু এফ অফ আর ইকুয়ালস টু জিরো প্রাইম, যেটা প্রমাণ করে ফেলতেছে কে আর বিলংস টু কার্নেল অফ এফ। তার মানে সবগুলা শর্ত যেহেতু প্রমাণ হয়ে গেছে, আমি বলে দিতে পারি দেয়ার ফোর কার্নেল অফ এফ ইজ অ্যান আইডিয়াল অফ আর। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। ওকে, আমাদের এখনো প্রমাণ শেষ হয় নাই, আমরা মাত্র একটা পার্ট প্রমাণ করছি। ইমেজ অফ এফ কে শুধুই সাবরিং দেখাতে হবে, এটা দেখানোটা সহজ। সো সাবরিং দেখানোর জন্য আমরা হচ্ছে ওই যে সাবট্রাকশনটা ওখানে বিলং করে, যেটা কিনা এবি ইনভার্স ক্রাইটেরিয়ার ইকুইভ্যালেন্ট, এবং প্রোডাক্ট বিলং করে, এই দুইটা দেখাইলেই চলবে। তো দেখি প্রুফে হাত দিই। এগেইন লেট, ধরলাম এক্স ওয়াই দুইটা মেম্বার হচ্ছে আহ যাকে আমরা সাবরিং প্রমাণ করতে যাচ্ছি ইমেজ অফ এফ। তাহলে এই ক্ষেত্রে বলে দেওয়া সম্ভব যে
এই এক্স আর ওয়াই রিং, ডোমেইন সাইড রিং আর এর কারো না কারো ইমেজ। তার মানে দেয়ার এক্সিস্টস আর এস ইন ক্যাপিটাল আর সাচ দ্যাট এক্স কে এফ অফ আর অ্যান্ড ওয়াই কে এফ অফ এস, এরকম লেখা যাবে। এখন আমাকে দেখাতে হবে এই এক্স মাইনাস ওয়াই, এইটা হচ্ছে ইমেজ অফ এফ এ বিলং করে। তার মানে এক্স মাইনাস ওয়াইটা কোনো না কোনো এলিমেন্টের এফ ম্যাপড ভ্যালু, এফ এর থ্রুতে ম্যাপ ভ্যালু দেখাইতে হবে। সেটা দেখানো খুবই সহজ, খালি মান বসানোর অঙ্কের মতো। এক্স এর জায়গায় এফ অফ আর বসায় দিই, ওয়াই এর জায়গায় এফ অফ এস বসায় দিই। হোমোমরফিজমের ডেফিনেশন বলতেছে এটা এফ অফ আর মাইনাস এস হবে। আর যেহেতু এক্স মাইনাস ওয়াই এখন কারো না কারো ইমেজ, ইন পার্টিকুলার এই আর মাইনাস এস এর ইমেজ, তার মানে আমরা দেখায় ফেলতে পারছি এক্স মাইনাস ওয়াই বিলংস টু ইমেজ অফ এফ। সো আর একটা মাত্র জিনিস দেখাই দিয়েছিল, সেটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটাও ইমেজে বিলং করে দেখাতে হবে, এবং এইটাও একই রকম সহজ, এটা এফ অফ আর ইন্টু এফ অফ এস, এখানে মান বসানোর অঙ্কের মতো। হোমোমরফিজমের ডেফিনেশন বলতেছে এটা এফ অফ আর এস লিখে ফেলা যায়। এখান থেকে প্রমাণ হয়ে গেল এক্স ওয়াইটা ডোমেন সাইডের একটা মেম্বারের ইমেজ, কার ইমেজ? আর এস এর ইমেজ। তার মানে এক্স ওয়াই বিলংস টু ইমেজ অফ এফ। তাহলে আমরা প্রমাণ করে ফেলতে পারছি, তার মানে ইমেজ অফ এফ is a subring of the codomain side T। একটু একটা কথা অ্যাড করা লাগবে। আহ, আমি একটু হালকা চেঞ্জ করতেছি। আমি আহ, এই এগেইন ল্যাঙ্গুয়েজটা কেটে আমি এখানে অ্যাড করতেছি ক্লিয়ারলি টি ইমেজ অফ এফ ইজ এ সাবসেট অফ টি। শুরুতে সাবসেট, এটা দেখায় নেওয়াটা উচিত। আর আরেকটা জিনিস, এটা নন এমটি, সেটাও দেখাই নাই। নাও, যেহেতু জিরো প্রাইম হচ্ছে এফ অফ জিরো, তার মানে ইমেজ অফ এফ এ কেউ না হইলেও জিরো প্রাইম আছে। তার মানে হচ্ছে ইমেজ অফ এফ নন এমটি। এখন আমি লেট থেকে শুরু করতে পারি, যে এক্স ওয়াই ধরে বাকি প্রুফটা ওয়ার্ক করতেছে। সো এই একটা লাইন আমাকে একটু অ্যাড করতে হইতেছে, এন্ড এটা অ্যাড করলে এই এগেইন ওয়ার্ডটা ম্যাচ করতেছে না এখানে। কারো কোথাও কিছু বুঝতে সমস্যা থাকলে জানাবেন প্লিজ। ওকে, এবার আমরা যাব, এক সেকেন্ড আমি একটু বইতে যাব। নেক্সট আমরা যে টপিকটা ধরবো, আমি আসলে প্রুফ করব না, আমি তিনটা থিওরেম মেনশন করব। এই তিনটা থিওরেমের নাম হচ্ছে, গ্রুপে আমরা তিনটা আইসোমরফিজম থিওরেম পড়ছি, রাইট? এখানেও আমাদের ইকুইভ্যালেন্ট তিনটা থিওরেম আছে, দ্য আইসোমরফিজম থিওরেমস ফর রিংস। প্রুফ করবো না তার কারণ হচ্ছে অলরেডি আপনারা ফ্লেভার পেয়ে গেছেন, যে মানে গ্রুপ আইসোমরফিজমের থিওরেম গুলা ঠিক যেই ওয়েতে আমরা প্রমাণ করি, অলমোস্ট একই ভাবে আমরা এখানে প্রমাণ করতেছি। দ্যাট ইজ ওয়াই আমি এখানে খালি থিওরেম গুলো মেনশন করব। প্রথমে হচ্ছে দ্য ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। সাধারণত কিছু না বললে বোঝায় যে গ্রুপ গ্রুপ আইসোমরফিজমের কথা মিন করা হচ্ছে। এই জন্য রিং এর ক্ষেত্রে সাধারণত একটা কমন প্র্যাকটিস হচ্ছে বলে দেওয়া যে ফর রিংস, স্টেটমেন্টও প্রায় একই রকম হবে। ইফ phi is from R to S is a homomorphism। আপনাদের মনে আছে বোধহয় ফার্স্ট আইসোমরফিজম থিওরেমে আমরা একটা হোমোমরফিজম নিয়ে কথা বলি, কিন্তু এটার নাম ফার্স্ট আইসোমরফিজম থিওরেম হয়। তার কারণ হচ্ছে ফাইনাল যে
কনক্লুশনটা ক্লেম করা হয় সেটা একটা দুইটা ব্যক্তির মধ্যে আইসোমরফিজম ক্লেম করা হয়। এখানেও তাই করবো আমরা। ইফ আই ফ্রম আর টু এস ইজ এ হোমোমরফিজম, ইজ এ রিং হোমোমরফিজম, রাইট? ইজ এ, দেন আর বাই, ওখানে ছিল জি ফ্যাক্টরড বাই কার্নেল, এখানে রিং ফ্যাক্টরড বাই কার্নেল। ওখানে ছিল আইসোমরফিক টু দ্য ইমেজ, এখানেও এক্স্যাক্টলি তাই, ইমেজ অফ ফাই। ইমেজ অফ ফাই না লিখে, এইটা না লিখে, এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু, শুধু ফাই অফ আর লিখলেও ইমেজ অফ ফাই বোঝায়। অনেক সময় কোনো কোনো বইতে এটাও লেখে, যেমন ডামিটের বইতে ফাই অফ আর লিখেছে। সেটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। এটার প্রুফ একদম হুবহু সেম, মানে গ্রুপ হোমো, গ্রুপের ক্ষেত্রে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম যেটা ছিল সেটার দিকে তাকিয়ে তাকিয়ে লিখে জাস্ট অ্যাডিশনের জন্য লিখে টিখে দিলেও চলবে। এবং ডামিটের বইতে এটার প্রুফ করেও দেয়া আছে, আমি আর প্রুফে গেলাম না। একইভাবে দ্য সেকেন্ড আইসোমরফিজম থিওরেম ফর রিংস, এগুলা প্রুফ কিন্তু আসতে পারে, হ্যাঁ, মানে আমি প্রুফ করে দিচ্ছি না মানে যেটা এক্সামে আসবে না তা না। সিমিলার বলে আমি এটা আর করে দিচ্ছি না, এটা আপনারা করে নিতে পারবেন। দ্য সেকেন্ড আইসোমরফিজম থিওরেম ফর রিংস হচ্ছে লেট এ বি এ সাব রিং and let B be an ideal of R, then ওখানে ছিল এ বি বাই বি ইজ আইসোমরফিক টু, ওখানে ছিল এ বি বাই বি ইজ আইসোমরফিক টু এ বাই এ ইন্টারসেকশন বি, এটা ছিল গ্রুপের ক্ষেত্রে। কিন্তু গ্রুপ আমরা অ্যাডিশনের জন্য ডিফাইন করি, রিং এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট অপারেশনটা হচ্ছে অ্যাডিশন। গ্রুপ আমরা মাল্টিপ্লিকেশনের জন্য ডিফাইন করি, দুঃখিত। কিন্তু রিং আমরা ফার্স্ট অপারেশনটা অ্যাডিশন, আমরা এখানে দিব হচ্ছে চিহ্ন এ প্লাস বি। এবং গ্রুপের ক্ষেত্রে এ বি যেভাবে ডিফাইন্ড, রিং এর ক্ষেত্রে এ প্লাস বি সেখানে ডিফাইন্ড ওয়ার, তাই আমি আলাদা করে একটু লিখে দিচ্ছি, কনফিউজ হতে পারেন। এ প্লাস বি মানে হচ্ছে স্মল এ প্লাস প্লাস স্মল বি সাজ দ্যাট এ বিলংস টু ক্যাপিটাল এ, বি বিলংস টু ক্যাপিটাল বি। ঠিক যেভাবে গ্রুপের প্রোডাক্ট ডিফাইন্ড, একইভাবে গ্রুপ রিং এর অ্যাডিশন এখানে ডিফাইন করলাম। আর বাই ডিফল্ট এখানে কিছু এক্সট্রা কথাতে এসেই পড়তেছে, যে মানে এই ক্লেইমের ভেতরে কিন্তু ছোট ছোট আরো কিছু ক্লেইম আছে, যেমন এইটা নিজে একটা সাব রিং হওয়া লাগবে, মানে এটাকে ইটসেলফ রিং হওয়া লাগবে, রাইট? সো এটাকে একটা সাব রিং হওয়া লাগবে। হ্যাঁ, তারপর এই ইন্টারসেকশন বিটা এর একটা, ওখানে ছিল নর্মাল কিন্তু এখানে আইডিয়াল, রাইট? সো এই ইন্টারসেকশন বি কে এর একটা আইডিয়াল হওয়া লাগবে, বি কে এ প্লাস বি এর আইডিয়াল হওয়া লাগবে। এই ছোট ছোট ক্লেইম গুলা ডিফল্ট এটার ভিতরে ইনহেরেন্টলি ঢুকে গেছে। সো ওইটা ছোট ছোট প্রুফ গুলো আগে একটু করে নিতে হবে, ঠিক যেরকম গ্রুপের ক্ষেত্রে আমরা করছিলাম। গেল। অ্যান্ড ফাইনালি থার্ড আইসোমরফিজম থিওরেম। The third isomorphism theorem for rings. Let I and J let I and J be ideals of R with I included in J. Then, sorry, hold on, a second, please.
দেন আর বাই থার্ড আইসোমরফিজম থিওরেম যেরকম ছিল গ্রুপের ক্ষেত্রে, আর বাই আই টোটালটা বাই জে বাই আই, অনেকটা ডিভিশনের মতো করে কাজ করতেছে। দিস ইজ আইসোমরফিক টু, অ্যাজ ইফ আই আই কাটা যাচ্ছে, আর বাই জে। এবং এইটার প্রুফেও কাইন্ড অফ আই যে জে এর আইডিয়াল, হ্যাঁ আই আর এর আইডিয়াল তো প্রশ্নেই গিভেন, আর জে আর এর আইডিয়াল প্রশ্নেই গিভেন, কিন্তু আই যে জে এর আইডিয়াল, দ্যাট ইজ এইটা যে ডিফাইন্ড, সেটা প্রথমে একটু প্রুফ করে নিতে হবে। দেন এই ব্যক্তিটা ওর আইডিয়াল, এইটা অবশ্য না দেখাইলেও চলে, দেখানো হচ্ছে আমরা মূলত প্রুফ করার সময় ফার্স্ট আইসোমরফিজম থিওরেম অ্যাপ্লাই করি, তখন আমরা দেখাই যে এই ব্যক্তিটা আসলে আমাদের প্রপোজড ম্যাপের কার্নেল। সো এটা অটোমেটিক্যালি এসে পড়ে। সো এটা হচ্ছে থার্ড আইসোমরফিজম থিওরেম। সো এদের প্রুফ গুলা, প্রুফস লিখলাম তিনজনের একসাথে। এটা হচ্ছে আপনাদের নিজেদের দেখে নিতে হবে, একদম সিমিলার গ্রুপের মতো। এই পর্যন্ত যা যা আমরা দেখলাম তাতে কারো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা বা কনফিউশন আছে কিনা আমাকে বলবেন। অলরাইট, আজকে আসলে আমার ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা একটু নতুন একটা টপিক ধরবো, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। তো আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি এখানে রেকর্ডিংটা অফ করে ক্লাসটা ক্লোজ করব। আরেকবার লাস্টবার জিজ্ঞেস করতেছি কারো কোথাও কোনো কিছু কনফিউশন বা জিজ্ঞাসা আছে কিনা। ওকে, ঠিক আছে, আমি ফার্স্ট রেকর্ডিং অফ করতেছি।